নমস্কার বন্ধুরা, কুকুর রান্নাঘরে আপনাদের আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ মানা নেই, কলেজে গেছে। তাই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী তুলতেছি। দেখো, আমার পাতিলেবু গাছে দেখো কি সুন্দর পাতিলেবু হয়েছে। একটা দেখতে পাচ্ছ, একটা লেবু হয়েছে। ছোট্ট গাছটা, ছোট, খুব একটা বড় নয়। সেই গাছে একটা পাতিলেবু হয়েছে। দেখো বন্ধুরা, কাদাতে ভরে আছে, বৃষ্টি হয়েছে কদিন। তো আমি এখান থেকে এই যে পেঁয়াজ গাছগুলো আছে, পেঁয়াজ গাছগুলো আমি একটু তুলে নেব। আজ আমি পেঁয়াজ গাছ দিয়ে চুনো মাছ আর সর্ষে শাক ভাতে রেসিপিটা তোমাদের আমি শেয়ার করব। তো আমি পেঁয়াজ গাছগুলো তোলা দেখাতে পারছি না, আমার এক হাতে ফোন, আর জায়গাটা যেহেতু কাদা কাদা হয়ে আছে, তো সেহেতু তোমরা দেখে নাও ভালো করে। আমি পেঁয়াজ গাছ আর এই দেখো ধনে পাতা, কিছু ধনে পাতা তুলে নেবো। দেখো এখানে বৃষ্টিতে এতটাই কাদা কাদা হয়ে আছে যে আমার পাগুলো সব ঢুকে ঢুকে যাচ্ছে। দেখেছো কীভাবে ধনে পাতা হয়েছে। আর এই দেখো সর্ষে শাক, এখানে লাইন দিয়ে সর্ষে শাক করা হয়েছে। আমি সর্ষে শাকগুলো তুলে নেবো। চলো তাহলে দেখা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ গাছ তুলে আমি গোড়াগুলো একটু ধুয়ে নিয়েছি, বড্ড কাদা ছিল। তা এ দেখো সর্ষে শাক তুলেছি, আর আমি কিছু ধনেপাতা তুলেছি। চলো তাহলে। তো দেখো বন্ধুরা, আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি চুনো মাছে দেবো বলে। আমি এখানে কী কী নিয়েছি দেখো। আমি এখানে নিয়েছি আমাদের জমি থেকে তোলা এই যে পেঁয়াজ গাছ, একটু আলু কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু বরবটি কুচিয়ে নিয়েছি, শিম, বেগুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো তো অবশ্যই আছে, সামান্য আমি একটুখানি মূলো কেটে নিয়েছি। তাই এইগুলো দিয়ে আমি চুনো মাছের চচ্চড়িটা রান্না করব। আর এতে আমি দেব ধনে পাতা। আর এই যে আমি মূলোটা টমেটোটা কেটে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি ডাল করব। আর যেহেতু ধনে পাতাটা আমি দুটো জায়গাতেই দেবো, ডালেও একটু দেবো আর চুনো মাছের ঝালে দেবো, তাই আমি এক জায়গাতেই কেটে রেখে দিয়েছি এগুলো, দেখতে পাচ্ছ তাহলে। আর এখানে সর্ষে শাকটা আছে, আমি সর্ষে শাকটা এখনও বাছিনি, সর্ষে শাকটা আমি বাতে দেবো। তাহলে দেখে নাও আজকে দুপুরে মেনুতে আমার কি কি আছে আমার রান্নাঘরে। ঠিক আছে, ফিরে আসছি তাহলে একটু কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, এটা হচ্ছে চুনো মাছ। দেখো এখানে নানান রকমের চুনো মাছ আছে, পুঁটি আছে, খলসে আছে, মোরলা আছে। হ্যাঁ, তাই এসো এবার আমরা রান্না শুরু করে দিই। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি অল্প অল্প করে চুনো মাছটা ভেজে নিই। আর দেখো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, যেটা তোমাদের আমি বললাম যে মূলো দিয়ে টমেটো দিয়ে আমি মুসুরির ডাল করব। আমি সেই মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে যাক তাহলে। আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, লাল লাল করে আমি মাছটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মসুরির ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই সেদ্ধ ডালের মধ্যে এবার মূলোগুলো দিয়ে দেবো। মূলোটা একটু সেদ্ধ হলে পরে তারপরে আমি এতে টমেটো দেবো। আমি ডালে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম এখানে একটু। দেখো বন্ধুরা, ডাল ফুটে গেছে। আমি এবার এই ডালটাকে ফোড়ন দেবো। একটু জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
দেখো আমার ডালটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এতে ধনেপাতা দিয়ে দেবো। এই ধনেপাতাটা দিলে ডালটা এত সুন্দর খেতে হয়, আর তেমনই খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আমার এক হাতে ভিডিও করতে এত অসুবিধে হচ্ছে, এক হাতে ফোন, এক হাতে ঠিক আছে। আমার ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেবো। এবার আমি চুনো মাছের ঝালটা রান্না করব। প্রথমে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো। তোমরা হয়তো আমার রান্নার ভিডিওগুলো আগেও দেখেছো যে আমি একটু রান্নায় তেল মশলা খেতে একটু বেশি ভালোবাসি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখো আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আলু দিয়ে দেবো। আলুটা যেহেতু একটু আছে, তাই আমি আলুটা আগে দিয়ে দেবো, যাতে আলুটা একটু সামান্য হালকা ভাজা ভাজা হয়। আমি সমস্ত সবজিগুলোই একটু আমি হালকা করে করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কলি পাতাগুলো দিয়ে দেবো। এক হাতে করছি তো এই জন্য ভিডিওটা একটু আমাকে কেটে কেটে করতে হচ্ছে। এবার আমি এতে বেগুনটা দিয়ে দেবো। এরপর মূলোগুলো দিয়ে দেবো। মূলোটা আমি এতে দিয়েছি একটা সুন্দর গন্ধের জন্য। শীতকালের মূলোটার একটা সুন্দর গন্ধ হয়, এটা তোমরা জানো। এবার এতে আমি দিয়ে দেবো কুচনো কিছু বরবটি। এবার দিয়ে দেবো শিম, চারটে চেরা কাঁচা লঙ্কা, একটু টমেটো। এবার আমি সবজিগুলো একটু ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছ আমার সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন। নুনটা স্বাদ মতন দেবেন, যে যেরকম খান। এবারও আমি আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো চুনো মাছগুলো। চুনো মাছটা দিয়ে দিয়েছি। এবারও আমি একটু নাড়িয়ে নেবো ভালো করে। এবার আমি এর উপর দিয়ে দেবো সামান্য করে একটু জল। এবার আমি চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে দিয়েছি। এবার আমি এর উপর ধনেপাতা ছড়িয়ে দেবো। আমি এবার একটু একটু নাড়িয়ে দেবো ধনেপাতা দিয়ে। আমি একদম চুনো মাছটা শুকোইনি,
দেখো একটু রসা রসা রেখে দিয়েছি। চুনো মাছটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি ধনে পাতাটা দিয়েছি, তাই আমি একটুখানি আবারও এটা ঢাকা দিয়ে দেবো। এখন আর খুলবো না, একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, পুরো দমে পুরোটাই না শেষ হয়ে গেছে রান্না। দেখো তাহলে আজকে আমার রান্নাঘরে কী কী আমি রান্না করেছি দেখো। মূলো দিয়ে টমেটো দিয়ে ডাল, যেটা রেসিপি তোমরা দেখেছো। এরপরে আছে চুনো মাছের ঝাল, এটা রেসিপিও তোমাদের দেখানো আছে। এরপর আছে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালের ভিডিওটা আমার আইডিতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এর আগেও আমি ভোলা মাছের ঝাল রেসিপি শেয়ার করেছি। এরপরে এটা হচ্ছে নিম বেগুন। হ্যাঁ, নিম পাতাটা আমি খুবই কম দিই, কারণ বেশি তেতো আমি খেতে পারি না, তাই এটাতে নিম বেগুন না, এটা নিম সিম আছে। কারণ আমি একটু নিম পাতাটা কমই দিই, বেশি তেতো আমি একদমই খেতে পারি না। আর এটা হচ্ছে সেই সর্ষে শাক ভাতে, সর্ষে শাক দিয়ে আলু দিয়ে মাখা আছে। তা কুকু রান্নাঘরে আজকে 1 2 3 4 5 পঞ্চব্যঞ্জন হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। পঞ্চব্যঞ্জন করেছে কুহু আজকে। তাহলে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ আজকে এই দিয়েই। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানিও। দয়া করে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আছো, যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।